কয়েকদিন ধরেই উত্তর বঙ্গোপসাগর ভীষণ উত্তাল রয়েছে। এর ফলে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সাথে দেশের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে আজ রাত থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী, যশোর ও সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়ে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার আবহাওয়া অফিসের নিয়মিত বার্তায় আরও জানানো হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি এখনও একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের উপরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর তারই প্রভাবে আগামী ২৪ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে আজ দুই বাংলার একাধিক জেলায় কোথাও কোথাও টানা ভারী বর্ষণ ও কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। এখন আপনাদেরকে সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখিয়ে দিব পরবর্তী ২৪ ঘন্টায় দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই মুহূর্তে লাইভ দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের একাধিক জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং রংপুরে বৃষ্টিপাত কম রয়েছে। তারপরে দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার রাজশাহী বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং ঢাকা বিভাগেরও আপনার দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যশোর এবং খুলনা বিভাগের উপরে সর্বোচ্চ এবং সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। তাছাড়াও আপনার বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে কুমিল্লা বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতেই সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।